নমস্কার, শিক্ষাবিজ্ঞান ক্লাস 11 সেমিস্টার 1-এর আরও একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা দেখেছিলাম শিক্ষার পরিধি, স্কোপ অফ এডুকেশন সম্পর্কে জেনেছিলাম। যদি তোমরা এর আগের ক্লাসগুলো না দেখে থাকো তো সেগুলো দেখে এসো, ডেসক্রিপশন থেকে লিঙ্ক পাবে। যার ফলে কী হবে, তোমরা সিস্টেমেটিক্যালি জিনিসটাকে শিখতে পারবে, একের পর এক তোমরা শিখতে পারবে ধারাবাহিকভাবে। তো আজকের ক্লাসে আমরা শিখব সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষা। তোমাদের যে ক্লাস 11 সেমিস্টার 1-এর গ্রুপে ইউনিট 1 থেকে সংকীর্ণ ও ব্যাপক অর্থের শিক্ষা সম্পর্কে আজকে আমরা জানবো, ন্যারো অ্যান্ড ওয়াইডার মিনিং অফ এডুকেশন। তো চলো দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কী জানবো। আজকের ক্লাসে আমরা সংকীর্ণ অর্থের শিক্ষা কী জানবো, স্বর্ণকণিকা ও পাইপলাইন তত্ত্ব সম্পর্কে জানবো, সংকীর্ণ অর্থের শিক্ষার কিছু বৈশিষ্ট্য দেখে নেব, ব্যাপক অর্থের শিক্ষা কী সেটা জানবো, ব্যাপক অর্থের শিক্ষার কিছু বৈশিষ্ট্য দেখব এবং সবশেষে সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষার কিছু পার্থক্য দেখব। তো চলো সংকীর্ণ অর্থের শিক্ষা কি জেনে নিই। সংকীর্ণ, এই যে কথাটা সংকীর্ণ, সংকীর্ণ কথাটার অর্থ হচ্ছে যেটা খুব ছোট বা সীমাবদ্ধ, তাই তো। তো সংকীর্ণ অর্থের শিক্ষাটা কি? সংকীর্ণ অর্থের শিক্ষা আর কিছুই না, সংকীর্ণ অর্থের শিক্ষা হলো শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনে সীমাবদ্ধ ও নির্দিষ্ট ডিগ্রি অর্জনের প্রক্রিয়া। মানে কি, এই শিক্ষা আমাদের কেমন, এই শিক্ষাটা অ্যাকচুয়ালি কী জানো তো? আমি তোমাদের যদি একটা উদাহরণ দিই তোমরা ভালো বুঝতে পারবে। তোমরা এখন স্কুলে পড়ছো, ক্লাস 11-এ পড়ছো। তোমরা যে এই 11-এ পড়ছো, এটা তোমরা কিন্তু সংকীর্ণ অর্থের শিক্ষার মধ্যে আসো। মানে কি, তোমরা হয়তো একটা তোমরা ডিগ্রি অর্জন করার জন্য এখানে আছো, তাই না? তোমরা একটা সিলেবাসের মধ্যে পড়ছো, সেই সিলেবাসটা কমপ্লিট করলে কী হবে, তোমাদেরকে একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট দেওয়া হবে। এটাই হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যে শিক্ষা শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনে সীমাবদ্ধ ও নির্দিষ্ট ডিগ্রি অর্জনের প্রক্রিয়া। পুঁথিগত জ্ঞান অর্জন মানে কি, যে তোমরা যে বই থেকে যেগুলো সমস্ত শিখছো সেটা হচ্ছে পুঁথিগত, তাই না? পুঁথিগত জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ এটা, তার বাইরে তো তোমরা কিছু শিখছো না। আর কী হচ্ছে, যার ফলে কী হচ্ছে, একটা ডিগ্রি অর্জন তোমরা করছো। কোর্সটা শেষে, তোমরা যে কোর্সটা করছো সেই কোর্সটা শেষে একটা ডিগ্রি পাচ্ছ তোমরা। তো এটাই হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। অর্থাৎ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত কিছু পাঠ্যসূচি অনুসরণ করে, পাঠ্যসূচি মিনস তোমাদের সিলেবাস, তাই তো। সেই সিলেবাস অনুসরণ করে যে পাঠ গ্রহণ করা হয় সেটাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয় তোমরা নিচে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই করবো তোমাদের। তো এখানে হচ্ছে শিক্ষাবিদ ম্যাকেনজির মতে সংকীর্ণ অর্থের শিক্ষা কী সেটা আমরা একটু দেখে নিই। শিক্ষাবিদ ম্যাকেনজি বলছেন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো শিশুর ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার সচেতন প্রচেষ্টা। তো তার মতে কি, শিশুর যে ক্ষমতা আছে সেটাকে বিকশিত অনুসরণ করার যে সচেষ্ট প্রচেষ্টা, সেটাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা। তো চলো এই সংকীর্ণ অর্থের শিক্ষার সাথে রিলেটেড কিছু তত্ত্ব আছে বা দুটো তত্ত্ব আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন একটা হলো স্বর্ণকণিকা তত্ত্ব বা গোল্ড স্যাক থিওরি। তো এই ধারণা অনুযায়ী কী মনে করা হয়, শিক্ষা হলো শিশুর শূন্য মনে ক্রমশ জ্ঞানের সঞ্চয় করা। এখানে শিক্ষক বা পুস্তককে একটি বিশাল জ্ঞান ভাণ্ডার হিসেবে ধরা হয়েছে, আর শিক্ষার্থীর মন হলো একটি ফাঁকা থলি বা শূন্য পাত্র। শিক্ষকের সেই জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপ শস্য বা দামি জ্ঞান শিশুর শূন্য মনে ধীরে ধীরে সঞ্চালিত হয়ে শিশুর মনকে পূর্ণ করে তোলে। এটাই হচ্ছে স্বর্ণকণিকা তত্ত্ব। ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা একটু দেখে নাও, অতটাও ইম্পর্টেন্ট না। যদি এমসিকিউ কোশ্চেনে আসে জাস্ট তোমরা যেন করতে পারো, সেজন্য জাস্ট একটু হালকা করে দেখে রাখো। ঠিক আছে, কনসেপ্টটা তোমরা বুঝে নাও। এখানে বলা হচ্ছে যে শিক্ষককে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, মেনলি শিক্ষককে একটা জ্ঞানের ভাণ্ডার হিসেবে ধরা হচ্ছে। আর শিক্ষার্থীকে কীরকমভাবে ধরা হচ্ছে, একটা শূন্য পাত্র বা ফাঁকা থলি বা এরকম কিছু ধরা হচ্ছে, যেখানে কী হচ্ছে, যেখানে সেই জ্ঞানের ভাণ্ডার থেকে যেমন সোনা, যেমন ফাঁকা, যে একটা জ্ঞানের ভাণ্ডার থাকে, বিশাল জ্ঞানের ভাণ্ডার বা সোনার ভাণ্ডার থাকে, সেখান থেকে যেমন সোনা একটা শূন্য পাত্রে এসে পড়ে, সেরকমই বলা হচ্ছে যে শিক্ষক হলো জ্ঞানের ভাণ্ডার আর শিক্ষার্থী হলো শূন্য পাত্র। সেই জ্ঞান ভাণ্ডার থেকে যে শিশুর মনে ধীরে ধীরে যে জ্ঞানটা সঞ্চালিত হয়ে শিশুর মনকে পূর্ণ করে তোলে, এটাই হচ্ছে স্বর্ণকণিকা তত্ত্বের যে ধারণা। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা তত্ত্ব আছে, এটা একটু দেখে নিই। পাইপ নলের তত্ত্ব, ঠিক আছে, পাইপলাইন থিওরি। তো এই ধারণা অনুযায়ী কী বলা হয়েছে, শিক্ষক এবং পুস্তককে জ্ঞানের একটি বিশাল খনি বা উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই খনি বা উৎস থেকে একটি পাইপ বা নলের মাধ্যমে জ্ঞানের স্রোত বয়ে এসে শিশুর শূন্য পাত্রকে ভরিয়ে তোলে। সেই একই রকমের অর্থ এখানে বলা হচ্ছে কিছুটা।
অর্থাৎ এখানে শিক্ষা দ্বারা বাহ্যিক জ্ঞান শিক্ষা দ্বারা বাহ্যিক জ্ঞান শিক্ষক দ্বারা শিক্ষার্থীর শূন্য মনে সঞ্চিত হয়। সেই একই ব্যাপার যে শিক্ষার্থীর মন এখানে শূন্য এবং শিক্ষক এখানে কী করে, শিক্ষক একটা প্রধান ভূমিকা বা মুখ্য ভূমিকা পালন করে শিক্ষার্থীর সেই মনকে জ্ঞানের দ্বারা ভরিয়ে তুলতে। ঠিক আছে, তো চলো এই দুটো তত্ত্ব আমরা দেখলাম এবং জানলাম যে সংকীর্ণ অর্থের শিক্ষা কী। এবং এবার আমরা দেখে নিই সংকীর্ণ অর্থের শিক্ষার কিছু বৈশিষ্ট্য। তো আমরা প্রথমেই দেখলাম যে এটা একটা সীমাবদ্ধ, তাই তো, ডিগ্রি অর্জন করার প্রক্রিয়া। তো এখানে সেইগুলোই লেখা আছে যে এটা নির্দিষ্ট, প্রথম পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট গণ্ডি। এই শিক্ষা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মানে এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা, মানে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে সংকীর্ণ অর্থে মানে খুব ছোট অর্থে বা খুব সীমাবদ্ধ অর্থে। তাই এখানে বলা হচ্ছে যে এটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই তো। আর নেক্সট পয়েন্ট কী বলছে বা নেক্সট বৈশিষ্ট্য কী বলছে, পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম। সংকীর্ণ অর্থের শিক্ষায় আমাদেরকে কী পড়ানো হবে বা শিক্ষার্থীকে কী পড়ানো হবে সেটা আগে থেকেই ডিসাইড করা থাকে বা আগে থেকেই নির্ধারিত করা থাকে। তোমরা দেখবে, তোমরা যে 11-এ পড়ছো, তোমাদের বইটা খুললে তোমরা দেখতে পাবে তোমাদেরকে একটা সিলেবাস দেওয়া রয়েছে প্রথমেই। তো সেখানে কী হচ্ছে, তোমাদেরকে আগে থেকেই নির্ধারিত করা আছে যে তোমরা কী কী পড়বে, তাই তো। এখানে সেটাই বলা হচ্ছে যে সংকীর্ণ অর্থের শিক্ষা হলো এটা পূর্ব নির্ধারিত পাঠ্যক্রমে মেনে চলা এখানে ক্লাস হয়। মানে পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম মেনে ক্লাস হয়, তার বাইরে কোনো কিছু এখানে শেখানো হয় না। আর নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, মানে এখানে শিক্ষকের ভূমিকাটাই প্রধান। এখানে কি মনে করা হয় যে শিক্ষক জ্ঞানের ভাণ্ডার বা শিক্ষকের মধ্যে জ্ঞান ভর্তি থাকে এবং শিক্ষার্থীর মন একটি খালি পাত্র বা শূন্য কলসি। আর শিক্ষকের কাজ কি, ওই শূন্য কলসিতে জ্ঞান ঢেলে দেওয়া, তাই তো। এখানে সেটাই লেখা আছে, দেখো। শিক্ষার্থী এখানে অনেকটাই নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহীতা, এখানে শিক্ষার্থীকে সেভাবে প্রাধান্য দেওয়া হয় না, শিক্ষকই এখানে প্রধান। আর নেক্সট হচ্ছে ডিগ্রি লাভ। সংকীর্ণ অর্থে শিক্ষার মূল উদ্দেশ্য হলো পরীক্ষায় পাস করে একটি ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করা, এটুকুই জাস্ট। তো তোমরা ভালোভাবে জিনিসটা বুঝো, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। নেক্সট আমরা দেখব ব্যাপক অর্থের শিক্ষা কী। ব্যাপক, এই ব্যাপক কথার মধ্যে তোমরা কি বুঝতে পারছো বলো তো, ব্যাপক বা ওয়াইডার, যে একটা বিশাল জায়গা, বিশাল বা বড় কিছু, তাই না। তো এখানে সেটাই বলা হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা কোনো নির্দিষ্ট স্কুল বা বইয়ের পাতায় আটকে থাকে না। মানে যেমন আমরা সংকীর্ণ অর্থের শিক্ষায় দেখলাম যে এটা খুব সীমাবদ্ধ, এটা স্কুল কলেজের মধ্যেই হয় বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই হয়ে থাকে। কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা এরকমটা না, ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। মানে আমাদের জন্মগ্রহণ করা থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা যা কিছুই শিখি, যেভাবে শিখি, সেটাই হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। আর কি বলা হচ্ছে এখানে, এই অর্থের শিক্ষাই জীবন এবং জীবনই শিক্ষা। মানে যতদিন জীবন থাকবে ততদিন আমরা শিক্ষা গ্রহণ করব। এই যে অর্থটা, এই যে ভাবটা প্রকাশ করছে এখানে, এটাই হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। এখানে শিক্ষাবিদ ম্যাকেঞ্জির মতে ব্যাপক অর্থের শিক্ষা কী, ব্যাপক অর্থের শিক্ষা একটি সাধারণ প্রক্রিয়া যার দ্বারা, এখানে দ্বারা স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা দেখে নেবে, যার দ্বারা ব্যক্তিত্বের বিকাশ সাধন ঘটে এবং এক ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক অনুধাবন করতে সমর্থ হয়। তো এগুলো তোমরা জাস্ট একটু রিডিং দেখে নেবে আর তোমরা আসল মিনিংটা বুঝে নাও ব্যাপক অর্থের শিক্ষার। তো চলো ব্যাপক অর্থের শিক্ষার কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। তো আমরা যেমনটা এখানে বললাম যে এটা সারা জীবনব্যাপী চলতে থাকে। তো দেখো, প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এই শিক্ষা শুরু হয় জন্ম থেকে এবং শেষ হয় মানুষের মৃত্যুতে। পুরো জীবনব্যাপী আমরা যা কিছু শিখি, যেমনভাবে শিখি, যেখান থেকে শিখি, সেটাই হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। নেক্সট পয়েন্ট হচ্ছে বাস্তব অভিজ্ঞতা অর্জন। এখানে কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না বা নেই, তাই তো। ব্যাপক অর্থে শিক্ষা আমরা জীবনব্যাপী শিখি, আমাদের জীবনব্যাপী শিখতে গেলে আমাদের কী সিলেবাস লাগে, কোনো সিলেবাস লাগে না। তাই বলছে যে ব্যাপক অর্থে শিক্ষায় কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, আমরা আমাদের পরিবেশ, সমাজ, বন্ধুবান্ধব, যে কোনো বাস্তব ঘটনা থেকে যা শিখি তাই হলো ব্যাপক অর্থের শিক্ষা। সেই যে শিক্ষাটা আমরা শিখি সেটাই ব্যাপক অর্থের শিক্ষা, তাই না। আমাদের তো পরিবেশ থেকে কোনো কিছু শিখতে গেলে বা সমাজ থেকে বা আমাদের বন্ধুদের থেকে যদি কোনো কিছু শিখি, সেখানে তো আমাদের সিলেবাস কোনো লাগে না, তাই না। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি। এই যে ধারণাটা, এটাই হচ্ছে ব্যাপক অর্থের শিক্ষা। নেক্সট কী বলছে, শিক্ষার্থী কেন্দ্রিক। আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার সময় কি দেখলাম যে এটা শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষকই ওখানে প্রধান, শিক্ষকই জ্ঞানের ভাণ্ডার, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে জ্ঞানকে ভরিয়ে দেয় বা জ্ঞান প্রদান করে, এই সমস্ত জিনিসগুলো দেখলাম না। কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে তার সম্পূর্ণ উল্টোটা। এখানে কি, এখানে শিক্ষার্থীই প্রধান। মানে শিক্ষার্থী যেমনভাবে চাইবে, সে তার আগ্রহ, সে তার সামর্থ্য অনুযায়ী শিক্ষালাভ এখানে করে। আর এটি একটি মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া।
যেখানে শিক্ষক কেবল একজন সহায়কের ভূমিকা পালন করেন। যদি কোনো শিক্ষক এখানে থেকেও থাকেন, তো তিনি কেবল সহায়কের ভূমিকা পালন করেন। আর অনেক সময় এখানে শিক্ষক উপস্থিত থাকেন না, কারণ হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা আমরা পরিবেশ, সমাজ, বন্ধুবান্ধব এইসব জায়গা থেকে শিখি। তো এখানে শিক্ষকের কী কাজ? শিক্ষকের তো এখানে কোনো রকম কাজ নেই বা শিক্ষক লাগে না, তাই না? পরিবেশ থেকে শিখতে গেলে আমাদের কোনো রকম শিক্ষক লাগে না, বা আমরা ধরো বন্ধুদের কাছ থেকে কোনো কিছু শিখবো, সেখানে তো কোনো শিক্ষক লাগছে না। তো এখানে কি হচ্ছে, শিক্ষক কেবল একজন সহায়কের ভূমিকা, মানে যদি থেকেও থাকেন শিক্ষক কোনো কারণে, ধরো বন্ধুরা কিছু শেখাচ্ছে, সেই অর্থে যদি বন্ধুকে আমরা শিক্ষক হিসেবে ধরে নিই, তো সেখানে শুধু একটা সহায়ক হিসেবে তিনি পালন করছেন ভূমিকা। তাই এখানে শিক্ষার্থীকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। এইগুলো হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার কিছু মূল বৈশিষ্ট্য। এছাড়াও আরও অনেক অনেক বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো। এগুলো হচ্ছে মূল বৈশিষ্ট্য, আর ব্যাপক অর্থের শিক্ষাকে পুরোপুরি বোঝার জন্য এনাফ, তাই তো? চলো এবার ব্যাপক অর্থের শিক্ষা আর সংকীর্ণ অর্থের শিক্ষার মধ্যে কিছু পার্থক্য দেখে নিই। তো প্রথমেই হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা কোথায় হয় বা এর স্থানটা কী? সংকীর্ণ অর্থের শিক্ষা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন স্কুলে বা কলেজে ইত্যাদি জায়গায় হয়ে থাকে। ব্যাপক অর্থের শিক্ষা কোথায় হয়? ব্যাপক অর্থের শিক্ষা পরিবার, সমাজ বা বিভিন্ন বা বন্ধুবান্ধব, এই সমস্ত জায়গা থেকে আমরা শিখে থাকি, তাই না? আর সময়কাল ধরে যদি আমরা দেখি, সংকীর্ণ অর্থের শিক্ষা একটা নির্দিষ্ট বয়সের পর শেষ হয়ে যায়। যেমন তোমরা যে স্কুলে পড়ছো এখন, তোমরা স্কুল শেষ করার পর যদি আর না পড়ো, তো তোমরা শেষ হয়ে যাবে স্কুলটা, বা তোমাদের যদি ডিগ্রি অর্জন করা হয়ে যায়, তো সেখানে সংকীর্ণ অর্থের শিক্ষাটা শেষ হয়ে গেল, তাই না? ব্যাপক অর্থের শিক্ষার ক্ষেত্রে তা নয়। ব্যাপক অর্থের শিক্ষার ক্ষেত্রে কী হয়, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সারা জীবন এটা চলতে থাকে। আরেকটা কী পার্থক্য আমরা দেখতে পারি? উদ্দেশ্য। সংকীর্ণ অর্থের শিক্ষার উদ্দেশ্য কী? ডিগ্রি অর্জন করা, সার্টিফিকেট অর্জন করা বা চাকরি পাওয়া, এটাই সংকীর্ণ অর্থের শিক্ষার উদ্দেশ্য। আর ব্যাপক অর্থের শিক্ষার উদ্দেশ্য কী? ব্যাপক অর্থের শিক্ষার উদ্দেশ্য হলো সার্থক মানুষ হিসেবে গড়ে ওঠা, সমাজের উপযোগী হয়ে নিজেকে গড়ে তোলা। আর আর কী বলছে এখানে, জীবনের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। এইসব জিনিসগুলোই ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্য হিসেবে কাজ করবে। তো এটুকুই ছিল আজকের জন্য। আশা করি তোমরা সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষা কী সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা কমেন্টে জিজ্ঞেস করো। আর এই যে ক্লাসটা আজকে হলো, এই ক্লাসটার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে লেকচারটা বা আমার বোঝানো যদি তোমাদের পছন্দ হয়, তবে একটা লাইক দিয়ে তোমরা জানিয়ে দাও সেটা, আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আজকের ক্লাসটা। আর আজকের ক্লাসের জন্য এইটুকুই ছিল, আজকের ভিডিওতে এইটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে।